কমিশনের শুনানি চলাকালে ল পয়েন্টের বাইরেও প্রেশার পয়েন্ট, তারপর ইমোশনাল পয়েন্ট, ড্রামা পয়েন্ট, অনেক পয়েন্টের ভিত্তিতে আজকে জাজমেন্ট দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে 2-3 হাজার ছাত্র দলের নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যেদিন একেবারে আপিল শুনানির শেষ দিন, ওনারা সাস্টের ইস্যু বলতেছে, কিন্তু সাস্টের ইস্যু তো আজকে শুরু হয় না, এটা চলতেছে অনেক দিন আগে থেকে, 2-3 সপ্তাহ ধরে চলতেছে। আজকের মতো গুরুত্বপূর্ণ দিন, আপিল শুনানির শেষ দিনে তারা ওইখানে এক ধরনের মব তৈরি করে রেখেছেন, বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছেন। তারপরে আমরা কি দেখলাম, শুনানির একটা পর্যায় শেষ হওয়ার পরে এবং রায় দেওয়ার পূর্ব মুহূর্তে যখন আপনি বিচারকের কাছে কোনো বিচার চাইতে যাই, তখন আমাদের মনে করেন যে আর্গুমেন্ট শেষ, রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয়, সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই। আমরা খুবই শঙ্কার সাথে দেখলাম এটা, সেখানে একদম চাক্ষুষ দেখলাম যে মিটিংয়ের মাঝখান থেকে শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা 15 মিনিট নেবেন, তারা ডিসকাশন করে এসে তারপরে রায়টা দিবেন। সেই 15 মিনিট তো দেড় ঘন্টা হলো 15 মিনিট থেকে, এবং সেই 1.5 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সেই 1.5 ঘন্টার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ 5 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন। 1.5 ঘন্টা পরে তারা এসে রায় দিলেন, এবং সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন যেই শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে, জনাব রুহুল কুদ্দুস কাজল, তিনি সেখানে পার্টি ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন। এবং যখন সেই বৈঠক হলো ইসির সাথে বিএনপির, সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন। সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন, এই রায়টা আমরা সম্পূর্ণরূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে, এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়েও দেখতে পেয়েছি। একেবারে রাইট সোয়াপ করার মতো অলমোস্ট প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেই কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল, সেটা হারিয়েছে। এবং এর বাইরে আমরা আরও দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার, তিনি স্পষ্টভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন, তিনি বিদেশি নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন। তা আমি পার্সোনালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন, যেটার বিষয়ে এখনও রায়টা আসে নাই। এটার শুধুই একটা ইস্যুই আজকে রাতে অথবা আগামীকালকে রায় আসার কথা, সেটা হচ্ছে কুমিল্লা 3 সংসদীয় আসনের বিষয়। কিন্তু রায় দেওয়ার আগেই তিনি ইমোশনালি বলে দিচ্ছেন যে আসলে ওই লোকটা আসলে ল পয়েন্টে না পেলেও বায়াসলি ইমোশনাল পয়েন্টে পাওয়ার যোগ্য। যদি এরকমভাবে আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না। এবং আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মব সৃষ্টি করা হয়, ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে। এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা যদি ঋণ খেলাপির বিষয়ে আসি, চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, তিনি 1700 কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের, এবং 1200 কোটি টাকার ঋণ খেলাপি। 1200 কোটি টাকার ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে বোধহয় 5টা ব্যাংকে, তাকে প্রথমে একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না, সব কিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থিতা অবৈধ হবে, বাতিল হবে।
হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন